আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আবার। আমরা এখন টপিক 3 শুরু করব, যে টপিক 3 তে আমরা ভরবেগের ভরবেগ নিয়ে আলোচনা করব এবং ভরবেগ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো চলো আমরা ভরবেগ নিয়ে আলোচনাটা শুরু করি। ওকে, তো ভরবেগ জিনিসটা আসলে কি? সিম্পল যদি তোমাকে বলি যে আমাদের যে ভরবেগ পার্টটা, সেই ভরবেগটা হইতেছে যে কোনো একটা বস্তু, ধরো এটা হইতেছে m ভরের একটা বস্তু, এটা ধরো আমাদের m ভরের একটা বস্তু, এই m ভরের একটা বস্তু ধরো v বেগে যায়, v বেগে যদি যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? তার যে ভরবেগ, ভরবেগ p, এটাকে p দ্বারা প্রকাশ করা হয় ভরবেগ। এটার ইংলিশটা কি? এটার ইংলিশটা হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম। সেই মোমেন্টাম এই শব্দ থেকে ভরবেগ p ইকুয়াল টু হচ্ছে আমাদের ভর ইনটু বেগ। আমরা ভরের সাথে যদি কি করি, ভরের সাথে যদি বেগটা যদি গুণ দিয়ে দিই তাহলে ভরবেগ চলে আসে, মানে m ইনটু v। তাহলে এই যে ভরবেগ, এখন প্রথম প্রশ্ন আসে যে ভাইয়া ভরবেগকে p দ্বারা কেন প্রকাশ করা হয়? ঠিক আছে, ভরবেগকে p দ্বারা কেন প্রকাশ করা হয়? তো এটা আমি একটা হিন্টস দিয়ে দিই তোমাদেরকে, সেটা হলো যে ভরবেগের জন্য একটা গ্রিক টার্ম আছে, সেই গ্রিক টার্ম থেকে হইতেছে ভরবেগের পিটা আসে। তোমরা একটু খুঁজে বের করা ট্রাই করবা সেই গ্রিক টার্মটা কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাছে থাকলো। তাহলে এই যে ভরবেগটা, সেই ভরবেগটার যে পি এর যে টার্মটা, সেই পি এর টার্মটা আমরা দেখলাম যে ভরবেগকে আমরা m ইনটু v বলতে পারি। এখন এই যে ভরবেগটা, এই ভরবেগের ইউনিটটা তাহলে কি আসবে? ভরবেগের ইউনিটটা যদি বলি যে m এর ইউনিটটা কি আমাদের কেজি, এসআই ইউনিট যদি বলি, আর ভি এর ইউনিটটা কি? ভি ইউনিট হচ্ছে ms ইনভার্স 1। তাহলে ওভারঅল ইউনিটটা কি আসলো? ওভারঅল ইউনিটটা আসলো হইতেছে কেজি ms ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের ভরবেগের একক। তাহলে ভরবেগের একক যদি বলি, অ্যাকচুয়ালি এসআই একক বলা যায়, কারণ অন্য এককও তো পসিবল, তাই না? এসআই একক। আর যদি আমি তো বলি যে ভরবেগের মাত্রাটা কি আসবে, ভরবেগের মাত্রাটা কি আসবে, তাহলে মাত্রাটা কি আসলো? ভাই কেজি, কেজি মানে কি? ভর মানে কি? ম্যাস, এম। এরপরে মিটার, মিটার মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি? লেংথ। আর এস মানে কি? এস মানে হচ্ছে ভাইয়া সেকেন্ড, মানে সময়, সময়ের মাত্রা হচ্ছে টি, তার মানে ml t ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। ঠিক আছে, তাহলে ভরবেগ নিয়ে হইতেছে আমরা এই জিনিসটা আলোচনা করতে পারি। এখন ভরবেগের একটা কাহিনী আছে, সেটা হলো যে ভরবেগ দিয়ে আমরা আসলে কি বুঝি, বা ভরবেগই কেন ডিফাইন করা দরকার ছিল, মানে ভরবেগ টার্মটা কি দরকার ছিল? শুধু বেগ জানলেই তো হইতো। যেমন ধরো আমি যে তোমাকে বলি যে ধরো ভরবেগের ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট। ধরো আমাদের হইতেছে মিস্টার, এই হইতেছে ধরো আমাদের মিস্টার নিউটন সাহেব। ঠিক আছে, যদিও নিউটন কতটুকু হবে আমি জানি না। ধরো এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটন, না এটা আসলে অসম্মান করা হয়ে যাবে। ধরো এই হচ্ছে আমাদের বিজ্ঞানী লেদু মিয়া। ঠিক আছে, এ হচ্ছে ধরো আমাদের বিজ্ঞানী লেদু মিয়া। এখন সে কি করতেছে? সে ধরো একটা আবিষ্কার করার, যে নিউটন যেহেতু কি করছে, আমাদের কি আবিষ্কার করছে? সূত্র আবিষ্কার করছে না? সে কিছু একটা আবিষ্কার করার জন্য সে গাছের নিচে বসে আছে। এখন নিউটন কি করছে? নিউটন কি আপেল গাছে হইতেছে ধরো আপেল গাছের নিচে বসেছিল, আমরা সবাই মোটামুটি জানি। আর সে কি করছে? সে নারিকেল গাছের নিচে বসছে ধরো। ঠিক আছে, আচ্ছা, নারিকেল গাছের নিচে বসছে। এখন নারিকেল তো কি বিশাল বিশাল সাইজের। এখন তুমি চিন্তা করো, ধর নিউটনের মাথায় আপেল পড়ার কারণে, নিউটন যদি মহাকর্ষ সূত্র আবিষ্কার করে থাকে, বা যেই আমাদের যে বিখ্যাত যে সূত্রগুলো গ্র্যাভিটির, সেগুলো যদি আবিষ্কার করে থাকে, তাহলে ওর মাথায় যদি নারিকেল পড়ে ভাই, তাহলে ও কই যাবে? ও হাসপাতালে যাবে। সো কথা হইল যে ধরো আপেল যেটা ছিল, আপেল ধরো পিচ্ছি একটা জিনিস, আপেলও ধরো মাথায় যখন হিট করছে তখন 2ms ইনভার্স 1 বেগে হিট করছে। আপেলের ভর আর কত কিছু হবে? ধরো একটা আপেলের ভর ধরো আমি ধরলাম 50 গ্রাম, আর একটা নারকেল কমপক্ষে 1.5 কেজি বা 2 কেজি হতে পারে। তাহলে ধরো এখানে ধরলাম যে 2 কেজি ভর একটা নারকেল এই সেম 2ms ইনভার্স 1 বেগে হিট করছে। তাহলে তো ভাই এখানে দুর্ঘটনা হয়ে যাবে। কি হয়ে যাবে? যে এইখানে আমাদের এই যে 2 কেজি ভরের বস্তু 2ms ইনভার্স 1 বেগে পড়ছে, এতে যতটুকু ব্যথা পাবে, আমাদের সিমিলার যদি 50 গ্রামের ভরের বস্তু 2ms ইনভার্স 1 বেগে আঘাত করতো, একরকম ব্যথা পাওয়া যাবে না। তাহলে অবশ্যই শুধু বেগ দিয়ে আমরা ডিফাইন করতে পারতেছি না যে কতটুকু ইম্প্যাক্ট আমাদের উপর আসতেছে। তার মানে আরেকটা জিনিস, তার যে ভর, যেটা বিগ সাইজ, যদি বেশি ভারী হয়, তাহলে যেমন ধরো একটা বস্তু সেম সাইজ, ধরো তোমরা যদি এই যে ঘনত্বের ব্যাপারটা কেমনে আসে, ধরো এটাও একটা সাইজ, এটাও একটা সাইজ, মানে সেম। ধরো এটারও ব্যাসার্ধ ধরো 2 মিটার, এটার ব্যাসার্ধ ধরো 2 মিটার। এখন দেখা গেছে কি এটার ভর হইতে ধরো 4 কেজি, এটার ভর হইতে পারে কত? 40 কেজি। তো দেখে তো মনে হচ্ছে যে না ভাই, এই দুটো তো সেম সাইজ, কিন্তু তখন ডিফাইন করে কি? তখন ডিফাইন করে ঘনত্ব, যে একটা বেশি ঘন, একটা পদার্থ কম ঘন। ঠিক আছে, যেমন ধরো এই যে এটা 4 কেজি আর 2 মিটার, তার মানে আয়তনের মধ্যে ভর কম। আমরা জানি যে ঘনত্ব ইকুয়াল টু কত? ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন।
তার মানে আমাদের সেম আয়তনে ভর যেহেতু কম, তার মানে কি ঘনত্ব কম, তার মানে এটা ঘনত্ব কম, এটা ঘনত্ব বেশি, বোঝাই যাচ্ছে যেহেতু 40 কেজি ভারী বেশি, সেম আয়তনে অবশ্যই কি ডেনসিটি অনেক বেশি হবে। তাহলে এই যে ডেনসিটির টার্মটা কেন দরকার এটাও তো বুঝতে পারলাম, যে কারণ ডেনসিটি যদি আমরা না বুঝাই তাহলে কিন্তু সেম সাইজে মনে হবে, সেম ওয়েট এরকম মনে হতেই পারে। এই জন্যই কি আমরা হচ্ছে ভরবেগকে আমরা ডিফাইন করছি যে ভরবেগটা কেন দরকার। কারণ তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই ব্যাগ তো ছিলই, আর আমরা তো হচ্ছে আগের যে ক্লাসগুলো ছিল সেখানে তো বলছি যে ব্যাগের পরিবর্তন করে, আমরা হচ্ছে ব্যাগের পরিবর্তন বা জড়তার পরিবর্তন নিয়ে কাজ করি। কিন্তু ভরবেগ কেন আনলাম? কারণ ভরবেগ যদি আমরা না আনি এখানে তাহলে কিন্তু আমরা ইম্প্যাক্টটা বুঝতে পারবো না। কারণ সেম অবজেক্ট যদি হচ্ছে একটা বেশি ভারী হয়, একটা যদি কম ভারী হয়, তাহলে সেম ভেলোসিটিতে যদি আঘাত করে তাহলে ব্যথা কি কম বেশি হয়, ব্যথা সেম লাগে না। তার মানে অবশ্যই কি ভরবেগের একটা দরকার আছে, মানে ভরটার দরকার আছে। দেন হচ্ছে আমরা ভরকে ব্যাগের সাথে গুণ দিয়ে নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করলাম, যেটাকে বলা হচ্ছে ভর বেগ বা মোমেন্টাম, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, যেটা এক্সপ্রেশন হচ্ছে m ইন্টু ভি, যেটার ইউনিট হচ্ছে কেজিএমএস ইনভার্স 1 এবং মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স 1। এগুলো এখন ক্লাস প্লেয়ের বাচ্চারাও পারে। এখন দেখো এই ভরবেগের আলোচনার মধ্যে আমাদেরকে এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন নিয়ে আমরা একটু আলাপ করব। যে ভরবেগের পরিবর্তনটা কি? ভরবেগের পরিবর্তনটা হইতেছে যে ধরো আমি তোমাকে বলি, আচ্ছা একটা জিনিস একটু আলোচনা করি, সেটা হইলো যে ভরবেগটার পরিবর্তন নিয়ে হইতেছে আমাদের একটু বেশি কাজ করা লাগবে, বা ভরবেগের পরিবর্তনটা কেন আলোচনা করা দরকার। সিম্পল একটা জিনিস চিন্তা করো, যে এই যে একটা বল, এই একটা বল ধরো 20 ms ইনভার্স 1 বেগে তোমার দিকে আসতেছে। এখন তুমি হইতেছে এই বলটা কি করলা, মানে জাস্ট অল্প, বা ধরো আচ্ছা বল এক্সাম্পল না দিই, আমি হচ্ছে অন্য একটা এক্সাম্পল দিই। ধরো এটা একটা বাস, ঠিক আছে, একটা বাস ধরো প্রচন্ড বেগে তোমার দিকে আসতেছে, কত ধরো 20 ms ইনভার্স 1 বেগে তোমার দিকে আসতেছে। তুমি যদি এই বাসটাকে যদি আটকানো ট্রাই করো এবং তুমি দেখলা যে তুমি একটা আটকানো ট্রাই করো, মানে কি তোমাকে আটকাইতে চাইলে অবশ্যই কি উল্টা দিকে ধাক্কা দেওয়া লাগবে, তুমি উল্টা দিকে ধাক্কা দিচ্ছ, ধাক্কা দিয়ে দেখলা যে তার বেগটা চেঞ্জ হয়ে এখন 19 ms ইনভার্স 1 হয়ে গেছে। আবার ধরো তোমার কোন একটা বন্ধু, সেও হচ্ছে এই বাসটার উপরে অন্য আরেকটা কেসে বা আরেকদিন সেম একটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার কারণে তার ভ্যালোসিটি হয়ে গেছে 0 ms ইনভার্স 1, মানে এটা একদম থেমে গেছে। এখন তোমাকে আমি সিম্পলি কোয়েশ্চেন করি ভাইয়া, যে বলো তো এই জায়গাতে কে বেশি জোরে ধাক্কা দিছিল? ধরো এটা হচ্ছে তোমার ধাক্কা, এটা হচ্ছে তোমার বন্ধুর ধাক্কা, এটা হচ্ছে এফ তুমি আর এটা হচ্ছে তোমার এফ বন্ধু। তাহলে কার ধাক্কাটা বেশি হবে? অবভিয়াসলি তুমি বলো যে ভাইয়া বন্ধুর ধাক্কাটা বেশি হবে, আমার ধাক্কাটা কম হবে। তাহলে এই যে দেখো তুমি কিন্তু আসলে কি নিয়ে ডিফাইন করছো, তুমি কিন্তু আসলে ডিফাইন করতেছো এখানে তো ভর চেঞ্জ হয় না, এই যে এম এখানেও ছিল, এখানেও কি এম ছিল, এখানেও কি এম ছিল, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া কি চেঞ্জ হয়েছে, এখানে আমাদের এই যে 20 ms ইনভার্স 1 এটা হয়ে গেছে 19 ms ইনভার্স 1, আর এখানে হয়ে গেছে 0 ms ইনভার্স 1। তার মানে 20 ms ইনভার্স 1 থেকে 19 ms ইনভার্স 1 এর কাহিনী, আর 20 থেকে এই 0 ms ইনভার্স 1 বেগের কাহিনী, এটার মধ্যে একটা ঝামেলা হয়েছে। তার মানে আমাদের যে ভরবেগটা যে আছে সেই ভরবেগের পরিবর্তনটা সাথে আমরা কি এই যে ধাক্কার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারি। যদি আমরা ধাক্কা যদি বেশি দেই তাহলে ভরবেগের পরিবর্তনটা অনেক বেশি হয়েছে, আবার ধাক্কা যদি কম দেই তাহলে ভরবেগের পরিবর্তনটা কম হবে। তাহলে পরিবর্তনটা একটু আলোচনা করা দরকার। ওকে, তাহলে আমরা যদি ভরবেগের এই পরিবর্তনটা নিয়ে আলোচনা করি, এবং আরেকটা কথা বলে রাখা ভালো, যে ধরো ভরবেগ যদি বেশি হয়, তাহলে ভরবেগ যদি বেশি হয় তাহলে সেইটাকে কি, যেমন ধরো এইখানে একটা বস্তু, ধরো এটা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, 2 কেজি একটা ভরের বস্তু, ধরো সে হচ্ছে 40 ms ইনভার্স 1 বেগে যায়, তার ভরবেগ পি ইকুয়াল টু কত? তার ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 40, মানে কত? 80 কেজি ms ইনভার্স 1। আর ধরো এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর ধরো হচ্ছে আমি ধরলাম 5 কেজি, এবং তার যে ব্যাগটা সেটা হচ্ছে 100 ms ইনভার্স 1, 100 ms ইনভার্স 1। তাহলে এখানেও ধরো ভরবেগ যদি সব করি, পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 100, তার মানে কত? 500 কেজি ms ইনভার্স 1, 500 কেজি ms ইনভার্স 1। তাহলে একটু বুঝে দেখো তো ভাইয়া, যার ভরবেগ বেশি, যার ভরবেগ বেশি সে মানে তাকে যদি আমি থামাইতে চাই তা আমার কিন্তু অনেক বড় একটা পরিবর্তন করতে হয়। যেমন এখানে 500 কেজি ms ইনভার্স 1 থেকে ধরো আমি হয়তো জিরোতে নিয়ে আসবো, এখানে ধরো 80 কেজি ms ইনভার্স 1 থেকে হয়তো আমি জিরোতে নিয়ে আসবো। মানে ভরবেগ বেশি থাকলে কি হবে? ভরবেগ বেশি থাকলে আমার কষ্ট বেশি হবে, ঠিক আছে? এবং আমি যদি তোমারে বলি যে এইখানে ধরো একটা দেয়াল আছে, যে দেয়ালে ধাক্কা খায় এই বস্তু হচ্ছে কি হয়ে যায়? স্থির হয়ে যায়। তা তুমি বলো তো ক্ষয়ক্ষতি কোনটার বেশি হবে? যেখানে হচ্ছে ভরবেগ বেশি, একদম 500 থেকে জিরোতে হয়ে যাইতে হয়েছে, আর এখানে কি 80 থেকে জিরোতে হইতে হয়েছে আর কি। তাহলে এইখানে এই যে ওয়ালটা, সেই ওয়ালটার সাথে যে ধাক্কাটা খাবে এটা কিন্তু খুবই মারাত্মকভাবে ধাক্কা খাবে, আর এটা কিন্তু কি তুলনামূলক তার চেয়ে কিন্তু কম হবে,
ঠিক আছে? তো এই ব্যাপারগুলোর জন্য আমাদের ভরবেগের পরিবর্তন বের করা দরকার। তো আমরা যদি এখন ভরবেগের পরিবর্তনটা বের করি, তাহলে ভরবেগের পরিবর্তনটা কি? যে ভাইয়া এইখানে ধরো আমাদের একটা বস্তু আছে, এখানে ধরো একটা বস্তু আছে, যে বস্তুটার ভরবেগ, যে বস্তুটার ভর ধরো m, আর এইখানে ধরো এই বস্তুটা যে বেগে চলতেছে, যেহেতু ভরবেগের পরিবর্তন, আচ্ছা ভরবেগের পরিবর্তনটা কয় কারণে হইতে পারে বলো তো? ভাইয়া ভরবেগের পরিবর্তনটা হইতে পারে বেগের পরিবর্তনের কারণে, মানে ডেল ভি এর পরিবর্তনের কারণে হইতে পারে। আবার ধরে বলতে পারলাম যে ভাইয়া ডেল এম অর্থাৎ ভরের পরিবর্তনের কারণেও ভরবেগের পরিবর্তন হতে পারে। আমরা আপাতত হচ্ছে ডেল ভিটা নিয়ে আলোচনা করব যে বেগের পরিবর্তন হয়েছে। তার মানে এম ভরের একটা বস্তু যদি ইউ বেগে যায়, তারপর কিছু একটা তার মধ্যে হইছে যার কারণে এম ভরের বস্তুটার বেগ হয়ে গেল ভি। তাহলে আমি যদি তোমারে বলি যে এখানে যদি বলি যে আদি ভরবেগ, আদি ভরবেগ এটা কত? পি ইনিশিয়াল, আদি ভরবেগ পি আই, পি আই ইকুয়াল টু কত? হ্যাঁ এম ইন্টু ইউ। আর যদি বলি শেষ ভরবেগ, শেষ ভরবেগ, তাহলে শেষ ভরবেগ পি ফাইনাল ইকুয়াল টু কত? পি ফাইনাল ইকুয়াল টু আসবে এম ইন্টু ভি। তাহলে এখন যদি তোমাকে বলি যে ভরবেগের পরিবর্তনটা কত হবে, সুতরাং ভরবেগের যে পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, পরিবর্তনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? পরিবর্তনকে আমরা ডেল পি দিয়ে প্রকাশ করব, ডেল পি। তাই ডেল পি ইকুয়াল টু কি আসবে? ডেল পি ইকুয়াল টু আসবে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা এম ভি মাইনাস এম ইউটাকে না বলে আমরা যদি এইভাবে বলি যে আমাদের শেষ ভরবেগ পি ফাইনাল মাইনাস হচ্ছে আদি ভরবেগ পি ইনিশিয়াল, তাহলে পি ফাইনালের ভ্যালুটা কত? পি ফাইনাল হচ্ছে এম ভি মাইনাস পি ইনিশিয়াল কত? এম ইন্টু ইউ। তাহলে এম কমন নিলে ভি মাইনাস ইউ, সুতরাং এম ইন্টু ডেল ভি। তাহলে এই হচ্ছে কি আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনটা যে আমরা পাইলাম, এখন কথা হইলো যে ভাইয়া ভরবেগের পরিবর্তন এটা কি রাশি? এটা কি ভেক্টর রাশি নাকি এটা কি স্কেলার রাশি? এটা আমরা কিভাবে দেখব যে ভাইয়া ভরবেগ কি? এই যে আমরা ভরবেগকে যে ডিফাইন করছিলাম, এই যে ভরবেগ, এই ভরবেগটা কি দেখো তো। আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, আগে তো জানা দরকার এটা কি ভেক্টর হবে কি না। আচ্ছা বেগ প্রকাশ করার জন্য কি দিক লাগে না? তাহলে বেগ একটা ভেক্টর রাশি, কিন্তু ভর প্রকাশ করার জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে? না। যেমন তুমি উত্তর দিকে গেলে তোমার ভর যদি হয় 40 কেজি, তুমি দক্ষিণ দিকে গেলে তোমার ভর কি 50 কেজি হয়ে যাবে? না, ভর তো সেমই থাকবে। তার মানে ভর যেহেতু সেম থাকবে, তাহলে ব্যাগ, এই যে ব্যাগের যে কথাটা, ব্যাগ একটা ভেক্টর কিন্তু ভর একটা কি স্কেলার কোয়ান্টিটি। তাহলে একটা স্কেলার কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি গুণ দিলে অবশ্যই কি হয়? স্কেলার কোয়ান্টিটি হয়, ভেক্টর কোয়ান্টিটি হয়। তার মানে অবশ্যই ভরবেগ কি একটা, ভরবেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ভরবেগ হচ্ছে আমাদের কি রাশি? ভরবেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে ভরবেগের দিক থাকবে। তাহলে আমি যদি দিক দিয়ে প্রকাশ করি, তাহলে ভরবেগ পি ইজ ইকুয়াল টু হবে এম ইন্টু ভি। এই যে এম ইন্টু ভি, এইভাবে আমরা হচ্ছে ভেক্টর ফরম্যাটে ভরবেগকে প্রকাশ করতে পারি যে পি ইকুয়াল টু কত? এফ ইন্টু সরি এম ইন্টু ভি। ঠিক আছে, ওকে। এখন কথা হইলো যে তাহলে ভাইয়া ভরবেগের পরিবর্তন যদি বলি, তাহলে ভরবেগের পরিবর্তন কি আমাদের ভেক্টর রাশি হবে। তাহলে ভরবেগের পরিবর্তনও কি হবে? আমাদের ভেক্টর রাশি হবে। আচ্ছা এটার ইউনিটটা কি চেঞ্জ হয়ে যাবে? যেমন ধরো আমি যদি তোমার বলি যে তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে, তা তোমার কাছ থেকে আমার কত টাকা বেশি আছে? 5 টাকা। নাকি এটা কি অন্য কোনো একক হয়ে যাবে? অন্য কোনো একক হবে না। তার মানে ভরবেগের পরিবর্তন এককটাও সেম থাকবে। এখন কথা হচ্ছে আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখি, তাহলে হয়তো অনেকভাবে লিখতে পারি যে ডেল পি ভেক্টর ইকুয়াল টু পি এফ ফাইনাল ভেক্টর মাইনাস হচ্ছে পি ইনিশিয়াল ভেক্টর, এরকম করে লিখতে পারি। আবার ধরো আমি যদি ব্যাগের ফরম্যাটে লিখি, তাহলে এম ইন্টু ভি ভেক্টর মাইনাস হচ্ছে ইউ ভেক্টর। তুমি এইভাবেও লিখতে পারো। এটা হচ্ছে কি আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন কথা আশা করি বুঝতে পারছো যে ভরবেগের পরিবর্তন জিনিসটা আমরা কি নিয়ে ডিল করে অ্যাকচুয়ালি সেটা ডিল করবে যে আমাদের কতটুকু বেগের পরিবর্তন হচ্ছে, এবং সেটা দিয়ে হচ্ছে পরবর্তীতে আমরা একটা বল পরিমাপ করব আর কি। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি, চলো। যেহেতু আমরা হচ্ছে একটা সূত্র পড়ে ফেললাম, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু এই যে জিনিসটা, এটা কিন্তু মনে রাখা লাগবে যে ডেল পি ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। আর যদি ভ্যালু দিয়ে বলি তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ। আচ্ছা একটা কথা একটু বলে রাখাটা বেটার, সেটা হইলো যে একটু ভালো করে বুঝো তো ভাইয়া, এখানে যেহেতু ব্যাগের কাহিনী আছে, তার মানে ব্যাগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে দিকের কাহিনী আছে। এবং দিক যদি হচ্ছে সেম ডিরেকশনে থাকে, যেমন ধরো আমি কি করলাম, আমি হচ্ছে এই জায়গাতে একটা বস্তু ছিল, এই বরাবর ইউ ছিল, আমি হুট করে তাকে ধাক্কাটা কিছু একটা দিলাম, এই বরাবরই ব্যাগ হয়ে গেল ভি, তাহলে কোনো প্রবলেম নাই। ইউ যে দিক বরাবর, ভিটাও কি একই দিক বরাবর। তাহলে এখানে আমি যদি তোমাদের ধরে নিই যে এই দিকটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, তাহলে ইউটাও কি আমাদের পজিটিভ, ভিটাও কি আমাদের পজিটিভ, কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নেই। বাট যদি এরকম হয়, আচ্ছা এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা কি আসবে? ভাইয়া ডেল পি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, এটা আসলো।
ওকে, ভালো কথা। এখন যদি তোমাকে যদি বলা হয় যে আচ্ছা এই কেস না হয়ে যদি কেসটা এরকম হয়, কিরকম? ধরো কেসটা হলো এরকম টাইপের যে আমাদের এই জায়গাতে এটা ধরো আমাদের একটা বস্তু, এই বস্তুটা এই বরাবর যাইতেছিল, এটা হচ্ছে ইউ বেগে যাচ্ছিল, এম ভরের একটা বস্তু। তারপর সামহাও এই বস্তুটার ব্যাগ কি হয়ে গেল, এই বস্তুটা এই বরাবর এই যে এটার সাথে ধরো এটা একটা ওয়াল বা সামথিং কিছু একটা, এই জায়গাতে একটা ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে তার ব্যাগটা হয়ে গেছে তোমার ভি, এই বরাবর ধাক্কা খাইলে অবশ্যই এই বরাবর চলে আসবে। তাহলে এখন আমরা এটা কিভাবে ডিল করবো ভাইয়া? আমরা হইতেছে এখন বলবো যে ভাইয়া এটা যদি আমরা পি ইনিশিয়াল বলি, তাহলে পি ইনিশিয়াল ইকুয়াল টু কত? পি ইনিশিয়াল ইকুয়াল টু হইতেছে ভাইয়া এম ইন্টু ইউ। আর যদি ভাইয়া পি ফাইনাল বলি, তাহলে পি ফাইনাল ইকুয়াল টু কত? এম ইন্টু ভি। খুব ভালো, কোনো প্রবলেম নাই। কিন্তু সমস্যাটা হইলো ভাইয়া এখানে তো দিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে তুমি যদি পি ইনিশিয়ালকে যদি পজিটিভ বলো, তাহলে তোমার পি ফাইনালকে নেগেটিভ বলতে হবে। আর যদি তুমি কি করো, তুমি যদি হইতেছে পি ইনিশিয়ালকে নেগেটিভ বলো, তাহলে তোমাকে পি ফাইনালকে পজিটিভ বলা লাগবে, তাই না? তো ওই দিক হিসাব করে দেন কিন্তু ভরবেগের পরিবর্তনটা বের করা লাগবে। যেমন ধরো আমি যদি এখন কেউ যদি চিন্তা করে যে না ভাই আমার এটা এরকম করে প্যাচ লাগে, আমরা ভরবেগের ডিরেকশন না বলে আমরা হচ্ছে এটাকে ধরেন প্লাস ইউ আর এটাকে ধরেন মাইনাস ভি, কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। দেখি তো আমাদের প্রবলেমটা কি, যে ডেল পি ইকুয়াল টু হইতেছে এম ইন্টু এই যে ভি মাইনাস ইউ। এই যে মাইনাসটা, এই যে মাইনাসটা কার? এই মাইনাসটা কিন্তু সূত্রের, কারণ আমরা বের করতেছি পরিবর্তন, তার মানে এই মাইনাসটা কার? এই মাইনাস হচ্ছে পরিবর্তনের। কিন্তু এই যে ভি এর মধ্যে যে এখন কি, ভি এর মধ্যে যে একটা মাইনাস, যে মাইনাস ভ্যালু, এটা কিন্তু এখানে লিখতে হবে যে এম ইন্টু এখন মাইনাস ভি। এই যে মাইনাসটা, এই মাইনাসটা কি? এই মাইনাসটা কিন্তু আমাদের সূত্রের, ঠিক আছে? সরি, এই যে মাইনাসটা, এই মাইনাসটা কি? এই মাইনাসটা কিন্তু ডিরেকশনের কারণে আসছে। আর এরপরে যদি আমি তোমারে বলি যে এই যে মাইনাসটা আমাদের, এই যে মাইনাস ইউ, এটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস। তাহলে আলটিমেটলি কি আসলো? এম ইন্টু মাইনাস ভি, মানে মাইনাস এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে? ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে। এবং ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তন যে ভেক্টর বলছি, ভরবেগের পরিবর্তনের দিকটা কোন দিকে হবে, দিকটা আমরা বের করব। আর যদি লিনিয়ার কেসে বলি, তাহলে শেষ ভরবেগ যেদিকে, ভরবেগের পরিবর্তনের দিকটা আসলে সেদিক বরাবরই হবে। তাহলে কি বললাম, যদি সে লিনিয়ার কেস থাকে তাহলে ভরবেগের পরিবর্তনের দিক কোন দিকে হবে? শেষ বেগ যেদিকে সেদিকেই হবে। আর যদি দিকটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? তো দিক চেঞ্জ হলে কিভাবে ক্যালকুলেশন করা লাগে এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা একটা ম্যাথ করে ফেলি, চলো। ম্যাথটা কি বলছে? 0.5 মিটার ব্যাসার্ধের একটি লোহার গোলক 10 মিটার হতে নিচে পড়ে 5 মিটার উপর উঠে গেল। কি বললো এটা? যে ধরো আমি তোমার যদি বলি যে এটা ধরো আমার একটা সারফেস, ঠিক আছে? এটা ধরো একটা সারফেস। তো এই সারফেসটাকে আমরা ধরো জাস্ট কি চিন্তা করতেছি, আমরা ধরো বলতেছি যে আমাদের যে বস্তুটা যে আছে সেই বস্তুটা ধরো এখানে, ধরো আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটা কি করলাম আমরা, এখান থেকে ধরো পড়ে যাচ্ছে, এখান থেকে পড়ে যাচ্ছে, বস্তুর ভর ধরলাম এম। আচ্ছা, এখানে তো ভর দিয়ে দেয় নাই, তাই না? কিন্তু ভরের পরিবর্তন বের করতে বলছে, তাহলে ভর তো আমাদের লাগবে। কিন্তু দেখো এখানে লোহার ঘনত্ব দিয়ে দিছে, তাহলে লোহার ঘনত্ব কি দিয়ে প্রকাশ করি আমরা? রো। আর এর ব্যাসার্ধ কত? আর। তার মানে আমরা এখান থেকে ভর বের করতে পারবো। তার মানে এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু হচ্ছে আমাদের রো ইন্টু ভি। তাহলে রো এর মান তো রো, আর ভি এর মান কত? যেহেতু এটা কি একটা গোলক, তাহলে গোলকের আয়তন কত? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। তাহলে ঘনত্বগুলা বসায় দিবা। ঘনত্ব কত? 7800 ইন্টু 4/3 ইন্টু কত? পাই ইন্টু কত? আর কিউব। আর এর মানটা কত? 0.5। বিশাল গোলক রে ভাই, 0.5 মিটার কিউব। তাহলে এখান থেকে করলে একটা ভরের মান আসবে সামথিং কেজি। আচ্ছা, তো ভর তো আমরা বের করতে পারলাম, এটা নিয়ে কোনো প্যারা নাই, চিল। তাহলে আমাদের হইতেছে ভর আমরা বের করতে পারছি। এখন দেখি পরবর্তী ম্যাথটা আমরা কিভাবে করব। তো ধরে নিলাম ভরটা হচ্ছে এম। এখন কি বলছে যে গোলক 10 মিটার হতে নিচে পড়ে, তা 10 মিটার হতে টপাস করে পড়লো না, ধপাস করে পড়লো। আচ্ছা, ধপাস করে পড়ছে, তারপর 5 মিটার উঠে গেছে, তারপর টপাস করে 5 মিটার উঠে গেছে। আচ্ছা, ধরো যখন ধপাস করে পড়লো ওই মুহূর্তে আমি কি করছি? একটা ছবি তুলছি, ঠিক আছে? যখন ধপাস করে এই জায়গাতে পড়ছে তখন কি আমি একটা ছবি তুলছি। সেই ছবিটাতে দেখতেছি কি যে ভাই এই বরাবর কি একটা ব্যাগ ছিল, এটা একটা ছবি। পরবর্তীতে যখন উঠে, আচ্ছা এই ছবিটা আমরা তুলে রাখি তাইলে। ধরো এটা হচ্ছে কি আমাদের একটা ছবি, এটা একটা ছবি। এই ছবিটা তুলে আমরা অলরেডি হচ্ছে এই জায়গাতে রেখে দিছি। আর এই যে ছবিটা যে আছে, এই যে ছবিটা যে আছে, তিনটা ভিন্ন ছবি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা আমরা মুছে দিই।
এখন খেয়াল করো, এখন যেটা কথা সেটা হইলো যখন উপর দিকে উঠে তখন আমরা কি করছি, তখন আমরা আরেকটা ছবি তুলছি। উপর দিকে ওঠাটা হচ্ছে আমি হচ্ছে লাল কালি দিয়ে দেখাবো বা হচ্ছে আকাশি কালি দিয়ে দেখাবো। তো এইখানে হচ্ছে টাচ করছিল, এখান থেকে উঠে তারপর আবার এখানে উঠে গেছে, ঠিক আছে? এটা কিন্তু উপর দিকে উঠা। আচ্ছা, উপর দিকে যে উঠছে যে ব্যাগে, উপর দিকে উঠছে কি, এখানে একটা ব্যাগ হয়েছে, এখানে একটা ব্যাগ হয়েছে, এরপর উঠে গেছে। এখন আমরা জানি এই যে কাহিনীটা যে হয়েছে, এই যে এমভরের বস্তুটা এখানে যে উঠছে, এটা কিন্তু একই লাইন বরাবর হয়েছে। এটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা কিন্তু একই লাইন বরাবর হয়েছে। এখন আমাদের হিসাবে সুবিধাতে, যেমন এই যে এটা কিন্তু যে এরকম কাহিনী একটা, ঠিক আছে? এখন আমাদের হিসাবে সুবিধার্থে আমরা কি করছি, আমরা হচ্ছে এই দুইটাকে আলাদা সেপারেট এই যে এরকম দুইটা চিত্রের মধ্যে প্রকাশ করতেছি। কিন্তু এটা কিন্তু হয়েছে কি, হয়েছে কিন্তু আসলে একই সাথে, মানে জাস্ট এই লাইন বরাবর পরে এই লাইন বরাবরই উপরে উঠছে, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা হচ্ছে কি এই বরাবর দুইটাকে আলাদা দুইটা ছবি, এই জন্য কিন্তু আমি ছবির কথা বলছি। এখন তুমি কি করতেছো, তুমি হচ্ছে যে কাজটা করতেছো এই জায়গাতে ভাইয়া, এই যে পড়ছে H1 দূরত্ব বা H1 উচ্চ থেকে পড়ছে, তারপর H2 উচ্চতায় উঠে গেছে। এখন ভরবেগের পরিবর্তনটা ভাইয়া কই হইছে, এই যে এই জায়গাতে যে ধাক্কাটা খাইলো, এই ধাক্কাটার মুহূর্তেই ভরবেগের পরিবর্তনটা হইছে। এখন ধাক্কা খাইছে যে বেগে সেটাকে বললাম ইউ, আর ধাক্কা খাওয়ার পর উঠে গেছে যে বেগে সেটাকে বললাম আমরা ভি। তাহলে আমরা ইউ জানি, ভি জানি। ইউটা কি, যে ভাইয়া এই যে এখানে আসলো এই যে দপাস করে পড়লে যে ব্যাগে পড়লো সেটাকে আমরা বললাম ইউ, আর উঠে পড়লো যে ব্যাগে, ধাক্কা খেয়ে তো উঠছে, উঠে গেছে যে ব্যাগে, সে ব্যাগটাকে বললাম ভি। তাহলে এখানে কেস কিন্তু দুইটা, একটা হচ্ছে হলুদ কেস, একটা হচ্ছে নীল কেস। তাহলে আমরা যদি হলুদ কেসের কথা বলি, আমরা ধরো এখান থেকে হলুদ কেজের কথাটা যদি বলি, তাহলে হলুদ কেজের ক্ষেত্রে ভাইয়া আদি ব্যাগ কত, আমি একটু ভেঙে করতেছি কারণ এই ম্যাথটা অনেকের একটু প্রবলেম হয়, যে আদি ব্যাগটা কত ভাইয়া, আদি ব্যাগটা হচ্ছে 0। আদি ব্যাগ কত, আদি ব্যাগ কিন্তু 0। আচ্ছা, এই জায়গাতে শেষ ব্যাগ কত, শেষ ব্যাগতে কিন্তু আমরা ইউ ধরছি, কারণ পথ কোনটা, এই যে এই পথে সে নেমে আসবে, তার আদি ব্যাগ কোনটা, এখান থেকে যে ছেড়ে দিছিল, যে ব্যাগে ছেড়ে দিছিল কত ব্যাগে, ইউ ব্যাগে, সরি 0 ms ইনভার্স 1 ব্যাগে জাস্ট ছেড়ে দিছে, তারপর এখানে ঠাস করে আঘাত করছে, ওই ব্যাগটাকে আমরা ধরছি ইউ। তাহলে এখন আমাদের তো মনে মনে সূত্র আছে কি, যে ভাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু বস্তু নিচে দিয়ে পড়তেছে, এই সূত্র আমাদের মনে মনে। এখন আমরা কি খাতার মধ্যে লিখবো কি, যারে আমি ভি বলতেছি সে এখন কত, সে হচ্ছে ইউ, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু, এই ইউটা কি আদি ব্যাগ, আমার কেসে কত 0, তার মানে 0 স্কোয়ার প্লাস 2g এর মতো, আর এখানে কি এইচ মানে কি, এইচ মানে হচ্ছে সরণ বা উচ্চতা, এই ক্ষেত্রে তো উচ্চতা সরণ তো সেমই হবে, কারণ এখান থেকে বস্তুটা এই জায়গাতে পড়তেছে, তার মানে আমার সরণ কত H1, তাহলে এই জায়গাতে বসাবো আমি H1। তাহলে এখান থেকে আমি ইউ এর ভ্যালুটা পেয়ে গেলাম, যে ইউ ইকুয়াল হইতেছে √2gh1। ওকে, নীল কালার সরি হলুদ কালার ক্যালকুলেশন শেষ। এখন হচ্ছে আমরা নীল কালার ক্যালকুলেশনটা করব। এটা কি বলছে ভাই, এইটা হচ্ছে আমাদের এই যে H2 উচ্চতায় উঠছে, তাহলে এখন এই জায়গাতে যদি বলি আদি বেগ কত, আদি বেগটা কত এই নীল কালার কেজের জন্য, যে এখান থেকে সে যে এইখানে যে উঠলো, আদি বেগটা কত, আদি বেগটা হইতেছে তার আদি বেগ হচ্ছে ইউ, সরি আদি বেগ হচ্ছে ভি, এই জায়গাতে এই যে এটা এই ব্যাগে কিন্তু সে উঠছে, এই ব্যাগটা কিন্তু সে উঠছে। তোমরা তো ভি তো শেষ ব্যাগ ধরে অভ্যাস, এই জন্য হচ্ছে আমি একটু ভেঙে করে দিচ্ছি আর কি। তারপর উঠতে ব্যাগটা কত হয়ে গেছে 0, তার মানে শেষ ব্যাগটা কত, তার মানে শেষ ব্যাগ ইকুয়াল টু হইতেছে আমাদের 0। তাহলে এখন কি মাথায় আছে কোন সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, কেন, কারণ ভাইয়া উপর দিকে উঠতেছে গ্র্যাভিটির এগেইনস্টে, তার মানে মাইনাস হবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি আমাদের যে ফর্মুলাটা আসবে সেটা কি, সেটা হলো ভাইয়া শেষ ব্যাগ তো ভি কি, ভি মানে হচ্ছে শেষ ব্যাগ, আমার এখানে শেষ ব্যাগ কত, আমার এখানে শেষ ব্যাগ হচ্ছে ভাই কি, এই যে এই পয়েন্টে শেষ ব্যাগ হইতেছে 0 ms ইনভার্স 1, তার মানে কত 0 স্কয়ার ইকুয়াল টু আদি বেগের স্কয়ার, আদি বেগ আমার এখানে কত, আমার এখানে হচ্ছে ভি, তার মানে কত ভি স্কয়ার মাইনাস 2g, আমার এখানে উচ্চতা কত, মানে আমার এখানে কি বলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, তোমার সরণ কত H2, তাহলে আমি নিলাম H2। তাহলে এখান থেকে হচ্ছে আমরা সুন্দর করে বের করতে পারি ভি ইকুয়াল টু √2gh2। এখন দেখো তোমাকে এই যে এটা কি, এটা বলে দিছে তোমাকে H1, আর এটা তোমাকে কি বলে দিছে, এটা বলে দিছে তোমাকে H2। তুমি H1 H2 জানো, এখন তুমি কি করবা, সুন্দর করে ইউ এর মানও বের করতে পারবা, তুমি এখান থেকে ভি এর মানও বের করতে পারবা খুব ইজিলি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত, ভরের পরিবর্তন হচ্ছে ডেল পি, ভরের পরিবর্তন যদি বের করি তো সেটা কত, সেটা হচ্ছে ডেল পি ইকুয়াল টু mv মাইনাস mu। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে ভাইয়া এখানে তো ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, যে ইউ যেদিকে ভি তো সেদিকে না, তাহলে আমি হচ্ছে শেষ বেগের ডিরেকশনটাকে পজিটিভ ধরলাম, ইউ এর ডিরেকশনটাকে নেগেটিভ ধরলাম। তার মানে আমি যদি তোমাকে এখন বলি, এখন তুমি কি করবা, তুমি হচ্ছে এম এর মান ধরো যে এম
ইন্টু কত ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ। তুমি ক্যালকুলেশন কেমনে করবা? তুমি ক্যালকুলেশন করবা এমটাকে এম এর মতোই রাখবা, ভিটা যখন বসাবা ভি এরটা কত, ভি হচ্ছে √2gh2, তাই বসাই দিলাম কি √2gh2। আর এই যে মাইনাসটা, এই যে মাইনাসটা কি সূত্রের বসাইলাম। এরপর ইউ যখন বসাইতে যাব, ইউটাকে আমরা কি ধরছি, নেগেটিভ ধরছি, বিটাকে পজিটিভ ধরছিলাম। তাহলে ইউ যখন নেগেটিভ ধরবো তখন ইউটাকে কি করা লাগবে, ইউটাকে এখন এই যে 2gh1 এটা হচ্ছে আমাদের ইউ, বাট এটাকে কি বসাইতে হবে, এটাকে মাইনাস দিয়ে বসাইতে হবে, যে মাইনাস √2gh1 এটা। তারপর কি আমাদের ব্র্যাকেট কমপ্লিট। তারপর কি এখান থেকে কি আসলো, অ্যাকচুয়ালি আসলো m ইন্টু √2gh2, এই মাইনাসে প্লাস হয়ে যাবে √2gh1। এখান থেকে তুমি সব ভ্যালু জানো, বসায় দিলে উত্তর চলে আসবে। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে একটু কনসেপচুয়ালি জাস্ট এইটাই ছিল যে এখানে কোনটা আদি বেগ কোনটা শেষ বেগ, মানে কোনটা আদি ভরবেগ কোনটা শেষ ভরবেগ, এই ব্যাপারটা একটু ঝামেলা ছিল। তো আশা করি মোটামুটি এই ম্যাথটা বুঝতে পারছো। এবং এখান থেকে ভর তো তুমি জানো, ভর এখান থেকে আইনা হচ্ছে এখানে বসাই দিবা, তাহলেই সবকিছু ক্যালকুলেশন খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এই একটা ম্যাথই আমরা হচ্ছে দেখছি, এবং ভরবেগের মোটামুটি আমরা যতটুকু আলোচনা করলাম যে আমাদের ভরবেগ কেমনে কি হয়, ভরবেগ কাকে বলে, ভরবেগের ভেক্টর রাশি না স্কেলার রাশি, ইউনিটগুলো কি কি, এই ব্যাপারগুলো নিয়ে ডিল করা হয়েছিল। তারপর ভরবেগটা কেন দরকার এটা নিয়ে ডিল করছি। তারপর হচ্ছে ভরবেগের পরিবর্তনটা দেখছি, এবং ভরবেগের পরিবর্তনের ডিরেকশনটা আমরা দেখছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে ভরবেগ পরিবর্তনের ডিরেকশন কি বলতো, ডেলপির মানটা কি আসছে, পজিটিভ না নেগেটিভ? ডেলপির মানটা হচ্ছে কি ভাইয়া, পজিটিভ আসছে। তাহলে কি পজিটিভ আসছে না? পজিটিভ কোন দিকে ধরছো তুমি? শেষ বেগের দিকে। শেষ বেগের দিকে তুমি পজিটিভ ধরছো না? তো শেষ বেগের দিকে যদি আমরা পজিটিভ ধরে থাকি, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের দিকটাও কোন দিকে হবে, শেষ দিকেই বা শেষ বেগের দিকেই হবে, লিনিয়ার কেসে কিন্তু। ঠিক আছে, যদি হচ্ছে লিনিয়ার কেস ছাড়া যদি অন্য কোনো কেস হয় তাহলে কিন্তু একটু ঝামেলা আছে, বুঝছো? তো ওইটা হচ্ছে আমরা পরবর্তীতে যে ম্যাথগুলো করবো সেখানে দেখবো আর কি। ঠিক আছে, ওকে, তো থ্যাংক ইউ, এই ভিডিওটা এই পর্যন্তই।